তোমরা কি সাউথের একটা থ্রিলার ছবি দেখতে চাও, যে ছবির আইডিয়াটা তোমাকে ছবির সাথে হুক করে রাখবে? তাহলে এই ছবিটা তোমার জন্য। এই ছবিটার নাম ইদানিং সোশ্যাল মিডিয়াতে খুব শোনা যাচ্ছে। ছবির নাম হচ্ছে দ্য স্মাইল ম্যান। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে পর্থ হজিল খ্যাত শরৎ কুমার, এবং ক্যারেক্টারটা তার কাইন্ড অফ ওরকমই। ছবির প্লট সম্পর্কে আমি পরে বলছি, তবে আমাকে একজন সাবস্ক্রাইবার ছবিটার কথা বলে আমি ছবিটা দেখি। ছবিটা অ্যাভেলেবেল রয়েছে আহাতে, হিন্দি ডাবিংয়ের সাথে নেই, তোমাকে তামিল বা তেলেগু ল্যাঙ্গুয়েজে উইথ ইংলিশ সাবটাইটেল দেখতে হবে। আমি ছবিটা দেখলাম। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে একজন সিআইডি অফিসার যার স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে, এবং তার একটা পাস্ট, একটা কেস সে সলভ করেছিল যেটা তাকে হন্ট করে বেড়াচ্ছে। একজন সিরিয়াল কিলার বহু বছর আগে একজনকে খুন করত এবং তার মুখে স্মাইলি এঁকে দিত। এবার সেই সিরিয়াল কিলার এত বছর গ্যাপ নিল কেন, এবং এখন সে ফিরল কেন? সে কি সত্যি ফিরেছে, না কপি ক্যাট কিলার? এবার এই কেসটা কিভাবে সলভ হবে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে আহাতে গিয়ে এই ছবিটা দেখতে হবে। আর না হলে জুগারু টেকনিক লাগাও, চুম্বক শক্তির ব্যবহার করো, ছবিটা দেখে নাও। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। যারা প্রচুর থ্রিলার ছবি দেখে নিয়েছো, তোমরা যদি এটা এক্সপেক্ট করে ছবিটা দেখতে বসো, তুমি রাজ শাসন বা আঞ্জাম পাথরিয়া লেভেলের কিছু পাবে, বা পর্থ হজিল ওই লেভেলের হয়তো এই ছবিটা নয়। এই ছবিটা দেখে তুমি 10-এ 8, 9 বা একদম মাথা ব্যথা খারাপ করে যাওয়ার ছবি বলবে না। বাট এই ছবিটা কিন্তু যথেষ্ট ভালো একটা ছবি। তবে এই ছবির যে আইডিয়াটা সেটা আরও বেশি ভালো। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির যে কনসেপ্টটা এবং যেরকমভাবে ছবির ফার্স্ট হাফটা যায় সেটা বেশ ভালো। সেটা তোমাকে ছবির সাথে জমিয়ে রাখবে, এবং ছবির কিছু কিছু হাই পোর্শন রয়েছে যেগুলো ছবিটার যে থ্রিলিং অ্যাটমসফিয়ার সেটাকে ভীষণ পোক্ত বানায়। এবং এই ক্যারেক্টারটার এই যে স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া, এবং নিজের জন্য সে কী রেকর্ড করে রেখেছে, কী ফিড রেখেছে, সেগুলো প্রত্যেকটা মুহূর্তে তাকে মনে করে দিচ্ছে, ট্র্যাক এনে দিচ্ছে, এবং আবার সে ভুলে যাচ্ছে, সে একদম নাগাল পেয়ে নাগাল পাচ্ছে না। ওই যে মোচড়গুলো, মজাগুলো ছবিটা কিন্তু প্রতিনিয়ত দিয়েছে, এবং ফার্স্ট হাফে সেগুলো বেশ ভালো লেভেলে রয়েছে। তো ছবির থ্রিলিং অ্যাটমসফিয়ার, থ্রিলিং ভাইবস এবং যে আইডিয়াটা সেটা বেশ ভালো। সেকেন্ড হচ্ছে এই ছবিটা খুব ব্রুটাল। ছবিতে যেরকমভাবে স্মাইলিটা আঁকা হয়, যেরকম ওই সিকোয়েন্সগুলোকে ডিজাইন করা রয়েছে, যেরকম অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারটা বানানো হয়েছে, সেগুলো যথেষ্ট রগরগে। এবং এই ছবিতে পারফর্মাররা বেশ ভালো কাজ করেছে। শরৎ কুমার এরকম ধরনের ক্যারেক্টারে সে ফাটিয়ে কাজ করে। এই ছবিতে তার পারফরমেন্স বেশ ভালো। গোটা ছবিতে বাদবাকি কারো ওপরেই সেরকম আলোকপাত করা হয়নি, যে কারণে আর কোনো চরিত্র এস্টাবলিশ হয়নি। অ্যান্টাগনিস্ট সে ভালো কাজ করেছে। এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরটা ব্যাপক। এরকম ধরনের ছবিতে যদি ব্যাকগ্রাউন্ড স্কোর সিকোয়েন্সকে তুলতে না পারে, তাহলে আমরা সেই লেভেলের মজাটা পাই না। এই ছবির ক্ষেত্রে তুমি পাবে। এবং ছবির মধ্যে পার্টিকুলার কিছু সিনস রয়েছে যেগুলো বেশ ভালো ডিজাইন করা, সেগুলো দেখতে ভালো লাগে। তো ওভারঅল একটা গ্রিপিং ছবি দেখতে চাইলে, একটা ইন্ট্রিগিং থ্রিলার দেখতে চাইলে এই ছবিটা তোমরা দেখো। ছবির আইডিয়া বেশ ভালো, এরকম একটা কনসেপ্ট, এরকম স্মাইলি আঁকা মুখ, এবং যে ছবিটা তোমাকে হুক করে রাখবে, ছবিটা তোমাকে বসিয়ে রাখবে। ভালো পারফরমেন্স রয়েছে, যেরকমভাবে ছবিটা শেষ হয়। তোরা ভালো থ্রিলার ছবি দেখতে চাইলে সাউথের আরও একটা থ্রিলার তোমার জন্য রেডি আছে। ছবির নাম আমি বললামই, দ্য স্মাইল ম্যান। এবার যদি এই ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির প্রিমিয়ামনেস। আমি বরাবর এই কথাটা বলি, কথাতে বিশ্বাসও করি। ছবির প্রাইমারি ফোকাস হওয়া উচিত ছবির প্লট, ছবির পরিচালনা, তারপর পারফরমেন্স। এগুলো ছবির জান। এই ছবির মধ্যে সেগুলো একটা লেভেল অবধি ভালোই রয়েছে, প্লট তো খুবই ভালো। কিন্তু ছবির সমস্যা হচ্ছে এই ছবিটা লুক অ্যান্ড ফিল বা প্রিমিয়ামনেস সেই লেভেলের নয়, যেটা দেখলে বলা যায় যে এই ছবিটা মেকিং ওয়াইজ খুব ভালো। তুমি ছবির ওপেনিং সিন থেকে বুঝতে পারবে এই ছবিটার মেকিংয়ে একটু ব্যাকডেটেড ভাব রয়েছে। সেকেন্ড হচ্ছে এই ছবির স্ক্রিন প্লেটা 2 ঘন্টায় ছবিটাকে খুব টাইট রাখতে গিয়ে বহু ক্যারেক্টার ডেভেলপ করেনি, যে কারণে এই ছবিতে যে চরিত্রগুলোর জন্য আমাদের যেরকম ফিল হওয়া উচিত সেটা আমাদের হয় না। বা ইমোশনালি এই ক্যারেক্টারটা একটা জার্নি থ্রু আসছে, যেমন হচ্ছে কিষ্কিন্দা কান্দাম। ওই ক্যারেক্টারটার জার্নিটা আমরা ফিল করতে পারি, এই ছবিতেও করতে পারতাম। মাঝে মাঝে আমরা অ্যাটাচও হচ্ছিলাম, কিন্তু যেহেতু সেখানে প্রপারলি এক্সপোজার দেওয়া হয়নি, যেই কারণে সেই চরিত্রগুলো একটাও এস্টাবলিশ হয়নি, যে কারণে ইমোশনালি আমরা ছবির সাথে জুড়ি না। থার্ড হচ্ছে এই ছবিটাকে যেভাবেই হোক তাড়াতাড়ি শেষ করতে হবে। যখন থেকে ছবির মজাটা তৈরি হয় সেখান থেকেই ছবিটা এতটা রাস্ট ফিল করায়, ব্যাক স্টোরিটা যেরকমভাবে বলা হয়, সেখানে এই ছবিটা
আর স্তরে উঠতে পারে না, মানে সেটা একটা লেভেলের হয়ে থেকে যায়। আমি এরকম ধরনের ছবি বেশি এনজয় করি যেখানে আমি অডিয়েন্স হিসাবে চোখের সামনে সব দেখতে পেয়েও অন্ধ হয়ে রয়েছি এবং পাজল সলভ করার প্রতিনিয়ত চেষ্টা করছি যে কে ভাইয়ের পিছনে আছে। আমি এরকম ধরনের ছবি একটু কম এনজয় করি যেখানে সবটাই লুকিয়ে রাখা হলো এবং সেখানে ছবির প্রোটাগনিস্ট আস্তে আস্তে ব্যাক স্টোরির মাধ্যমে এটা ওরকম হয়েছিল, ওটা ওরকম হয়েছিল, মিসলিডিং ইনফরমেশান দিয়ে ছবি শেষ করছে। এই ছবিটা এই দুটো বিষয়েরই মিক্সচার, ফলে ছবির স্ক্রিন প্লে কিছু কিছু লেভেলে আমার মনে হয় আরেকটু বেটার হতে পারতো। বাট ওভারঅল দ্য স্মাইল ম্যান একটা বেশ ভালো ছবি, একটা এঙ্গেজিং থ্রিলার। তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। কোথায় রয়েছে বললামই, আহাতে, আর না হলে চুম্বক শক্তির ব্যবহার করো, জুগারু টেকনিক লাগাও, দেখে নাও। আর যারা দেখে নিয়েছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।